নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু চিজ। চিজ তৈরি করার জন্য মুই এনে আধা কেজি দুধ লইছি। এটা কিন্তু মুই ফার্ম থেকে নিয়ে আইছি। আর আপনারা অবশ্যই ফার্ম থেকে দুধ নিয়ে চিজ তৈরি করবেন। আর চিজ তৈরি করতে অবশ্যই যেটা লাগবে সেটা হলে ভিনেগার। ভিনেগার দিয়ে চিজ তৈরি করবেন। এই যে দুধটা কিন্তু চুলায় বসাই দিছি, এখন কুসুম গরম করে নিমু, জানি একটা আঙ্গুল চুবাইলে আপনার হাতে সহ্য হয় এরকমের করে গরম করে নিতে হইবে। আর এই বাটিতে একটা ভিনেগার লইছি, এখন কিন্তু এই ঢাললে অল্প অল্প দিমু আর কিন্তু লাড়া দিতে থাকবো খুন্তি দিয়ে। ভিনেগার একসাথে সব ঢাললে দেবেন না, অল্প একটু দেবেন আর লাড়তে থাকবেন, তাইলে কিন্তু সিসের আকার তৈরি হয়ে যাবে। এই যে দেখেন অল্প একটু দিছি আর লাড়া দিতে থাকবো। এরপরে কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু সিস তৈরি হইবে। দুধটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরম হয়ে গেলে কিন্তু ছানা কাটতে যাবে, তখন কিন্তু আর সিস হইবে না। এই যে দেখেন কি সুন্দরভাবে সিসটা আস্তে আস্তে জমাট বাঁধতে গেছে, কি সুন্দর হয়েছে। এরকমই কিন্তু হইবে, এরকম যদি না হয় তাহলে ভাববেন সিস হয় না। এখন চুলা থেকে নামাইয়ে সিসটারে ভালো করে চিপড়ে নিতে হইবে। আর এই যে জলটা এটা ফেলানো যাবে না, এটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এইটার ভিতরে একটু লবণ মিশিয়ে চিজটারে 2 মিনিট ভিজিয়ে রাখতে হবে এই কুসুম গরম জলটার ভিতরে। তারপর কিছুক্ষণ পর চিজটা উঠাইয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, 3-4 বার করে এরকমের ধুয়ে নেবেন, তাইলে কিন্তু চিজটা আরও সুন্দর হইবে। আর যত সম্ভব হাত দিয়ে জোরে জোরে চাপে চেপে এরকম জলটা ফালাই দেবেন। এই যে ঠান্ডা জলটা দিয়ে কিন্তু বারবার ধুয়ে নিতে আসি। ঠান্ডা জলটা দিয়ে 3-4 বার ধোয়া হয়ে গেছে। এইবার হাত দিয়ে ভালোভাবে চিপড়ে এটার জলটা বের করে নিতে হইবে। জলটা কিন্তু চিপড়ে বের করা হয়ে গেছে। এখানে কিন্তু একটা পলি লইছি, পলির ভিতর কিন্তু সুন্দর করে এটার পেঁচাইয়ে রাখে দেবো ডিপ ফ্রিজে সারা রাত্রের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।